দুর্গা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই শারদীয় দুর্গোৎসবের সকলকে প্রথমে আমি দুর্গোৎসবের শুভেচ্ছা জানাই। সর্বপ্রথমেই আমি বলতে চাই যে আজকের সবার সম্মানিত প্রধান অতিথি আমার নেতা, যিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে সুসংগঠিত করার জন্য তৃণমূল থেকে পরিশ্রম করে যিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন, বেনজির আহমেদ টিটু ভাই, নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ওনার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য আমি টিটু ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। টিটু ভাই সম্পর্কে ইতিমধ্যে প্রবীর চাচা বলেছেন, আপনারা শুনেছেন, তো নতুন করে বলার কোনো কিছু নাই। উপস্থিত ২৫০০-এর কৃতি সন্তান, আরেক পরিশ্রমী নেতা, ২৫০০-এর অত্যন্ত জনপ্রিয় এবং মেধাবী, যার জনপ্রিয়তা ইতিমধ্যেই এখানে হিন্দু সমাজে যারা আছেন তারা বলে গিয়েছেন। পূজা কমিটিতে তার যে অবদান, তাকে নিয়ে প্রত্যেকটা এলাকায় মিটিং হয়েছে এবং আমি যতটুকু জানি আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, ওনার নির্দেশে ইতিপূর্বেই আমার নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি এবং আমাদেরকে নির্দেশ যেটা দিয়েছিলেন, সেখানে আমাদের সাখাওয়াত সাহেব অত্যন্ত সুযোগ্য সভাপতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, তিনিও ছিলেন, আমার সহযোদ্ধা টিপু ভাইও ছিলেন। আমাদেরকে দেশনায়ক তারেক রহমান কিন্তু নির্দেশ দিয়েছিলেন প্রতিটি থানায় ৫ তারিখের পরে কোনো মন্দিরে যেন কোনো ধরনের হামলা না হয় এবং কোনো মন্দিরে কোনো হিন্দু সম্প্রদায়ের বাড়িতে যেন হামলা না হয়। আমাদের থানা বিএনপি, মহানগর বিএনপি, প্রতিটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু রাত জেগেও আমরা নিজেরা কিন্তু মন্দিরগুলো পাহারা দিয়েছি। আপনারা কি এটা জানেন? আপনারা প্রতিটা মন্দিরে কিন্তু আমাদের নেতৃবৃন্দ গিয়ে পাহারা দিয়েছে। আপনারা কিন্তু আমরা কিন্তু হিন্দু মুসলমান ভাই ভাই, এই যে কথাটা, এটা কিন্তু আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে হিন্দু মুসলমান ভাই ভাই। আপনাদের শারদীয় দুর্গা উৎসবের যত ধরনের সহযোগিতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে করা দরকার, আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রস্তুতি কমিটির মিটিং করেছি, রূপগঞ্জেও হয়েছে, মুস্তাফিজুর রহমান টিপু ভুইয়া সহ সেই মিটিং এ উপস্থিত ছিল। প্রতিটি থানাতে, প্রতিটি পাড়া মহল্লাতে কিন্তু ইতিপূর্বে এই মিটিং গুলো হয়েছে। আপনারা জানেন, আপনাদের পাশে আমরা আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। নামাজের সময় হয়ে গেছে, বক্তব্য দীর্ঘায়িত করব না। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন, তারা দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ খোকন ভাইকে অত্যন্ত গোছানো বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমার